ঘুমের মধ্যে সুন্দর করে ঘুম পাড়তেছি, ঘুমের মধ্যে একটি অ্যালার্ম বেজে উঠল যে আমি মারা গেছি, আমি ঘুমিয়ে আছি। আর বাড়ির মধ্যে যত হয় হুল্লোড়, কান্নাকাটি, আত্মীয় স্বজনের কান্নাকাটি, এই এমন একটি স্বপ্ন দেখতেছি। এই স্বপ্নটি আবার কিছুক্ষণ পর বিভিন্ন মাইকে অ্যালার্ম শুরু হয়ে গেল যে আমার মৃত্যুর খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে, আমি মারা গেছি। কিন্তু আমি তো আরামে ঘুম পাড়তেছি। এই স্বপ্নটি দেখার পরে আমার কিছুক্ষণ পর মনে হলো যে আমাকে গোসল দিতেছে, মারা গেলে যেমন গোসল দেয় এমন একটি গোসল দিতেছে। আর গোসল দেওয়ার পরে আমার জানাজা হইতেছে, আর জানাজা হওয়ার পরে আমাকে কবরে নামানো হচ্ছে। এরকমই স্বপ্ন দেখতেছি। তো এরকম স্বপ্ন দেখতে দেখতে যখন আমাকে কবরের মধ্যে থোয়া হয়েছে, এমন সময় আমার ঘুম ভেঙে গেছে এবং আমি তখন আসলেই আমি মারা গেছি, সত্যিই আমি মারা গেছি। যে আসলে এটা আমার ঘুম ছিল না, আমি মারা গেছি। এখন আমার কবরের ওপরে বাঁশ দিয়ে যথারীতি আমাকে মাটি দেওয়া হচ্ছে। আর এমন একটি পরিস্থিতিতে আপনাকে কে সাহায্য করার মতো কি আছে বলেন? আপনাকে কে সাহায্য করবে? আপনি কোথা থেকে সাহায্য পাবেন? আপনি সাহায্যকারী কে আছে? আপনার কত ধন সম্পদ, টাকা পয়সা, যত কিছু থাক, সব কিছুর মূল্যে কি আপনাকে একটি সেকেন্ডের জন্য আপনাকে সাহায্যকারী কেউ আছে? আমাদের কি আর কোনো সাহায্যকারী আছে? একমাত্র আল্লাহ ছাড়া, আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলার সাহায্য ছাড়া কি আমরা এক সেকেন্ড একটি নিঃশ্বাসের যে অক্সিজেন নিই, একটি শ্বাস প্রশ্বাস ছাড়ি, এই শ্বাস প্রশ্বাস সারা পৃথিবীর আপনার সম্পদ দিয়ে কি আপনি আর ফিরে পেতে পারবেন? পারবেন না। আপনি ভাবুন তো, আপনি চিন্তা করুন তো যে আপনার সেই কবরের প্রথম রাতটি কেমন হতে পারে। আপনার এই প্রথম রাতটি, এই মৃত্যুর প্রথম রাতটি আপনার কেমন কাটবে? আপনি যে বাহাদুরি, আপনার যে ক্ষমতা, আপনার যে প্রতিপত্তি, আপনি একবার ভাবেন তো আপনার ক্ষমতা কই গেছে? আপনার সেই ক্ষমতা কই যে আপনি টাকার, আপনার ক্ষমতার যে আপনি গরম করতেন, যে গরম দেখাতেন, মানুষকে ন্যায় অন্যায়ের বিভেদ ভুলে আপনি যে মানুষকে ঠকাইতেন, মানুষকে ভয় দেখিয়ে মানুষের সম্পদ লুটে নিতেন, আপনার জোরে আপনি দখলদারিত্ব করতেন, আপনি একজনের ওপর জুলুম করতেন। আপনার জুলুম কি এখন থাকবে? আপনার এই প্রথম রাতটি কেমন কাটবে? একটু ভাবুন প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, এই কবরের প্রথম রাতটি আপনার কেমন হবে? আমরা দামি বিছানা, দামি খাট, দামি বাড়ি, দামি গাড়ি, দামি নারী, আসলে আমাদের যদি ইমানের পুঁজি না থাকে তাহলে আমাদের কবরের প্রথম রাতটি কত ভয়াবহ হতে পারে একবার ভাবুন প্রিয় ভাইরা। আমার এই ভিডিও দেখে আপনাদের মনে যদি একটু কবরের কথা, ইমানের কথা, নিজের বা একটু ইমানি শক্তি বৃদ্ধি হয়, তাহলে আমার এই কথাগুলো বলা আপনাদের জন্য, আমার নিজের জন্য, আমার জন্য সবাই দোয়া করবেন। আমি যেন ইমানের পুঁজি নিয়ে কবরে শেষ নিঃশ্বাস ত্যাগ করে ইমানের পুঁজি নিয়ে কবরে যাইতে পারি, এবং আল্লাহ আমাদের সবাইকেই যেন ইমানের পুঁজি নিয়ে আমরা এই কবরে, এই জামানাত নিয়ে কবরের যা নেকি প্রয়োজন, আল্লাহ যেন আমাদেরকে ইমানটি সঠিকভাবে নিয়ে আমরা কবরে যাইতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদের সবাইকে দেয় এবং ইমানি শক্তি যেন আরও বৃদ্ধি করে দেন। আল্লাহ সেই তৌফিক যেন দেন। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আর ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ দোয়া ছাড়া আমাদের এই সামান্য ইমান আমল নিয়ে জান্নাতে যাওয়া কখনোই সম্ভব নয়।
তাই আমরা সব সময় আল্লাহর দয়া রহমানুর রহিম তার রহমানুর রহিম তার দয়ার ওপর দয়া ভিক্ষে চাবো যে আমরা আল্লাহ আমাদের এই সামান্য দোয়া সামান্য ইবাদত দিয়ে আমরা জান্নাতে কখনোই যাইতে পারবো না। তাই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শেষ নবী, সেই নবীর ওসিলা করে আমাদের শেষ জামানায় পাঠাইছো। এই শেষ জামানায় অনেক ফিতনা ফাসাদের যুগে আমরা যেন আল্লাহ আপনার দয়া কামনা করি। আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন যেন আরও ভাইরা জানতে পারে। আর আমার কথাগুলো যদি আপনাদের মনে একটুও দাগ কাটে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।